আমি যে বিষয়ে আলোচনা করছিলাম, আল্লাহ পাক মানুষকে ক্ষমা করবেন, তার কিছু ক্ষেত্র লাগবে, জায়গা লাগবে, স্থান লাগবে। স্থান কাল পাত্র ভেদে সব কিছু পরিবেশ তৈরি হয়, কি বলেন তাই নয়? তো এখানে আসলে গোনা মাফ হবে, তার ডকুমেন্ট এই হাদিসটি। আল্লাহ কাউকে ক্ষমা করলে কেউ ঠেকাইতে পারবে? একটা হাদিস বলেই আমি চলে যাবো আমার আলোচনায়। বনী ইসরাইলের ঘটনা, বুখারী হাদিস। এক ব্যক্তি বললেন, লাম ইয়ামাল খায়রান কত লি আহলিহি, তার জীবনে কোনো ভালো কাজ করেছে মনে পড়ে না। ফালাম্মা হাজারাহুল মাউতু আওসা বানিহি, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, এই আমার মৃত্যুর পরে আমার লাশটাকে আগুনে জ্বালায়া পড়া 2 ভাগ করবি। ফাইজা মাতা, যখন সে মারা যাবে, ফাহারিকুহু, হাদিসের শব্দ ফাহারিকুহু, তাকে যেন জ্বালিয়ে পুড়িয়ে তার 2 ভাগ ছাই, 1 ভাগ বাতাসে, 1 ভাগ পানিতে ছিটিয়ে দিক। ফাইজা মাতা, একদিন মারা গেলেন। ছেলেরা ফালু মা আমার হোম, তাই করলেন। পিতা নির্দেশ ওষুধটা পূরণ করলেন। বাতাসে ছিটানো হলো, পানিতে মিশিয়ে দেওয়া হলো তার ছাইকে। আল্লাহ পাক বললেন, সুম্মা ক্বালালিমা ফালতা হাযা ফা আমরাল্লাহু বাহার, বাহার মানে সমুদ্র সাগর। বাহারে, এই ব্যক্তির ছাই কোনখানে পানির সঙ্গে মিশে আছে, একত্র করে দাও। ফা জামামা ফিহি, সকল ছাই একত্র করে দিলেন। ও আমাল বাররা, আল্লাহ জমিনকে আদেশ করলেন, পৃথিবীর কোনখানে এই ব্যক্তির ছাই লুকিয়ে আছে। আমার বাররা বলার সঙ্গে সঙ্গে মা জামা ফিহি, সকল ছাই একত্র করে দিলেন, তাকে আবার জিন্দা করলেন। সুম্মা ক্বালা লিমা ফালতা হাযা, আল্লাহ বলেন, বান্দা তুমি কেন এরূপ করতে বলেছিলেন? লোকটি বলে, আল্লাহ আমার জীবনে ভালো কাজ আছে মনে পড়ে না। আল্লাহ লাই কদরাল্লাহু আলাইহি লা ইউআযিবুহু আযাবান লা ইউআযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি এমন অপরাধী, এমন পাপী আল্লাহ, আমাকে যে কঠিন শাস্তি প্রদান করা হবে, এই পৃথিবীতে দ্বিতীয়বার এমন শাস্তি আর কেউই পাবে না। আমি নিজেকে এত বড় গুনাহগার মনে করছি, তাই আমার মৃত ছাইগুলো যেন তুমি ধরতেও না পারো, শাস্তি না দিতে পারো। আল্লাহ বলেন, বান্দারে সুম্মা ক্বালা লিমা ফালতা হাযা, তুমি কি এই জন্য বলেছিলে? ওই লোকটি বলে, ক্বালা মিন খাশিয়াতিকা ওয়া তালাম, আল্লাহ তুমি মনের খবর জানো, অন্তরের খবর তুমি জানো, জানার পরেও তুমি স্বীকারোক্তি নিচ্ছ, জানতে চাচ্ছ আল্লাহ। আল্লাহ নবী বললেন, ফা গফরা লাহু, শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়া হলো। সুবহানাল্লাহ। ফাগফির লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সূরা বাকারা 284 আয়াতের শেষে আল্লাহ পাক বললেন যে, আমি যদি কাউকে শাস্তি দেই বা কাউকে ধরি বা কাউকে ছেড়ে দেই, এমন কেউ নাই ঠেকাইতে পারে, ইচ্ছা কার? আল্লাহ। কাজেই এমন এক জায়গায় আসা সৌভাগ্য লাভ হয়েছে, আমল শিখে যাবেন, হয়তোবা হতে পারে এই আমলটি কিয়ামতের দিনে আপনার কাজে লাগবে। বেশি কথা বলবো না, সময় সংক্ষেপে দিকে আমি যাতে কালামে তেলাওয়াত করেছি সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল কোরআন সূরা হাসর আয়াত নম্বর 7। মা আতাকুম রাসূল, আল্লাহ বলেন রাসূল তোমাদের যা কিছু দেয়, ফাখুযুহু ধরো, গ্রহণ করো, অনুসরণ করো, মেনে নাও। ওয়া মা নাহাকুম, আমার রাসূল তোমাদের যা কিছু করতে নিষেধ করে, আনহু ফান্তাহু, ওগুলো থেকে তোমরা বর্জন করে চলো। যা দেয় ধরো, যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। কথা ছোট্ট, তাই না? এই পয়েন্টে শেষ করবে ইনশাআল্লাহ। কি দিবেন আর কি ধরতে হবে?
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني فدخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري সহিহ বুখারী হাদিস। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন কুল্লু উম্মতি আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। ইল্লা মান আবা যারা আবা হবে তারা ব্যতীত। আবা কারা? কিলা ওমান আবা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু আবা যারা হবে তারা জান্নাতে যাবে না। আবার পরিচয়টা কি? বিশ্বনবীর কোনো কথা ক্লিয়ার ভাবে বুঝতে না পারলে সাহাবীরা পুনরায় জিজ্ঞাসা করে বিষয়টা ক্লিয়ার হতেন। তাই নবীকে বললেন সকল উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আবা হবে তারা জান্নাতে যাবে না। আবার পরিচয় দেন, আবার ব্যাখ্যা দেন। নবী বললেন কালামান আতানি ফাদাখালান জান্নাত। আমি নবী আমার কথা শোনার পরে আমার কথা যারা মেনে চলবে ফাদাখালান জান্নাত ওরাই হলো জান্নাতি। অমান আসনি আমার নবী আমি নবী আমার কথা যারা অমান্য করবে আমার কথা শোনার পর অ্যাভয়েড করবে, এড়িয়ে চলবে, অবজ্ঞা করবে, আমার সুন্নতকে তো উচ্চতাচ্ছিল্য করবে, ফাঁকা দাওয়া ওরাই আবা, ওরাই অস্বীকারী দল, ওরাই জাহান্নামী দল। আল্লাহ নবী মানলেন, আল্লাহ নবী অনুসরণ করলে জান্নাতি হবে। এর প্রমাণ একটা হাদিস, বুখারী হাদিস। আন আবি হুরায়রা قال আতা আরাবিকুন নাবিয়্যা ফাকালাদুল্লানি আলা আমালিন ইযা আমিনতু দাখালু জান্নাতা قال তাবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআন ওয়া তাকুম সালাতাল মাকতুবা ওয়া তুআতু যাকাতাল মাফরুজান ওয়া তাসুমু রামাযানাম ওয়ালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাযা শাইআ ওয়ালা আনকুস মিনহু ফালামা ওয়ালাম قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا رواه البخاري والمسلم। আল্লাহ নবীর দরবারে, আল্লাহ নবীর দরবারে আরবের মরুভূমিতে বসবাস করা, বন জঙ্গলে বসবাস করা এক গরিব সাহাবী বেদিন, বেদিন মানে যাযাবর, বেদিন ছিলেন, বেদিন, বেদিন মানে যাযাবর, ঘর নাই, বাই নেই, চাল নেই, চুলা নেই, এমন একটা নিম্ন মানে এমন একটা নিম্ন জাতের এমন একটা নিম্ন শ্রেণীর এক বেদিন এসে বলছেন যে ও নবী গো ফাকালাদুল্লানি আলা আমালিন, বিশ্ব নবী রে আমি তেমন কোনো আমল জানি না, আমি গরিব বেদিন, আমি মরুভূমিতে বসবাস করি, ভূ জঙ্গলে বসবাস করি, আরবের মরুভূমিতে বসবাস করে এক গরিব বেদিন এসে বলছেন নবী গো ফাকালাদুল্লানি আলা আমালিন, আমি এমন একটি আমল জানতে চাই যে আমলটি করলে ইজা আমিনতু দাখালতুল জান্নাতাহা আল্লাহ জান্নাতে সরাসরি যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? গরিব বেদিন, আমল জানে না, কোনো কিছু শিখে নাই, এই নিরক্ষর গরিব বেদিন বলছেন নবী গো আই উইল গো টু দা প্যারাডাইস অফ আল্লাহ, আল্লাহর জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবো, এমন একটি আমল শিখে দিন। আল্লাহ নবী খুশি হয়ে মুস্কি এসে বললেন ও বেদিন তুমি শোনো, আমলটি জেনে নাও, আমলটি শিখে নাও। ও নবী বললেন কালা তাবুদুল্লাহ, এক নাম্বার আল্লাহর বিধান তুমি মানে চলবে, আল্লাহর বিধান পালন করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সেই আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করবে না। এক নম্বর আদেশ এবং নিষেধ হলো এইটা। দুই নম্বর ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত তুমি আদায় করবে। নামাজ আপনি কেন পড়বেন? আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অনুবাদ করতে পারছি না। দুই নম্বর আদেশ হলো ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, সময় মতো নামাজ আদায় করবে। তিন নম্বর আদেশ হলো ও বেদিন অথবা যাকাত মাফরুদা, ফরজ যাকাত পালন করবে। চার নম্বর আদেশ হলো ও তাসুমু রমাজানা, এই যে বছর শেষে রমজান মাস, এই রমজানের রোজা তুমি আদায় করবে, পালন করবে। চারটি আমল, কয়টি আমল বললেন? এইবার নবীর সামনে দাঁড়িয়ে গরিব বেদিন কি বললেন? আমার ভাষা না শুনে নবীর ভাষা শুনুন, নবী কি বললেন আর ওই গরিব বেদিন কি বললেন? বেদিন বললেন ও নবী ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার জান প্রাণ নিহিত, সেই রবের কসম করে বলছি নবী গো আপনি যা বললেন লা আজিদু আলা হাযা শাইআ, আমি এর বেশিও করব না, এক বিন্দু বেশি করব না, ওয়ালা আনকুস মিনহু, আপনি যা বললেন এ থেকে এক বিন্দু কমও করব না। এই ওয়াদাবদ্ধ হয়ে নবী দরবার থেকে গরিব বেদুইন বিদায় নিয়ে চলে যাচ্ছেন।
ফালাম্মা ওয়াল্লা, নবীর ভাষা হলো ফালাম্মা ওয়াল্লা, পৃষ্ঠ প্রদর্শন করছেন, নবীর দরবার থেকে প্রত্যাবর্তন করছেন, নবীর দরবার থেকে ফিরে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, হে আমার সাহাবীরা রে, তোমরা কে আছো, যদি এই দুনিয়াতে কোনো জান্নাতি মানুষকে দেখে আনন্দ পেতে চাও, মনকে প্রফুল্ল করতে চাও, জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, ফালিয়ানজুর ইলা হাযা, তাকিয়ে দেখো এই গরিব বেদিন জান্নাতি, তাকিয়ে দেখো গরিব বেদিন জান্নাতি, সুবহানাল্লাহ। ফালিয়ানজুর ইলা হাযা, তাকিয়ে দেখো এই গরিব বেদিন জান্নাতি। আমল করলে জান্নাত, তার প্রমাণে এই হাদিস।